স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য পূরণ হয়নি, মুফতি মাসুম বিল্লাহ। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ৫৪ বছর অতিবাহিত হয়ে গেছে। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলাম আমরা, ওই লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরি অর্জন করতে পারি নাই। আমরা শোষণ জুলুম থেকে, নির্যাতন থেকে রেহাই পেতে এবং ভোটের অধিকারের জন্য রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছিলাম। যে জাতি ৯ মাস যুদ্ধ করার পর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিল, ওই জাতিকে স্বাধীনতার পরেই যারাই ক্ষমতার আসনে আসীন হয়েছেন তারাই নানান প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে আমাদের সরলমনা মুসলমান ভাই বোনদেরকে তাদের পক্ষে নেয়ার পর নির্বাচনী বৈতরণী পার হয়ে তাদের কথা ভুলে গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়েছেন। আখের গোছাতে গিয়ে আঙুল ফুলে বটগাছ হয়ে গিয়েছেন। মঙ্গলবার 18 মার্চ সন্ধ্যায় নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া মেডিকেলের পাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থানা উত্তরণের গণ ইফতার মাহফিল ও ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা দ্বীনী সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ রহিমউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তরের সহসভাপতি মোহাম্মদ রহমতুল্লাহ লড়াকু, সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রিদওয়ান আহমেদ, ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, মোহাম্মদ রহমতুল্লাহ, মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর, মোহাম্মদ মাহমুদুল হাসান আপেল, মোহাম্মদ মোমেন ইসলাম, মোহাম্মদ জোবায়ের হোসেন সাইদ, মাওলানা হেমায়েত উদ্দিন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাজহারুল হক ময়ূর, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আরিফ ভুইয়া, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম নুরু, ২ নং ওয়ার্ড খেলাফত মজলিসের সভাপতি কারি হাসমত আলী, মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ। এ সময় মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।